नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो कमला ब्लगे आरो एकटा नतून पर्वे तोमादेर सबाइके स्वागत जानाई। और आमी बिकेल बेला चले आसलाम एकटु माठेर दिके घुरते। तो देखो आमादेर पुकुरेर पाड़े अनेकगुलो आम गाछ आछे और एई आम गाছে अनेक आम हयेछे, किछु आम खुले पड़े जाच्छे और किछु आम आछे। तो बंधुरा एखन एसो बाबा अनेकगुलो सन्ना गाछ লাগিয়েছে आमी तोमादेर देखाबो। तो देखो जेते जेते आमादेर दुटो जामकुल गाछ आछे, तो एकटा छोटो और एकटा बड़ो। एई बड़ो जामकुल गाছে अनेक जामकुल हतो किन्तु एखन झड़ेर जन्य भेंगे गेছে, সেই জন্য এতটাও হয় না, অল্প অল্প হয়। তো দেখো এখানে হাইব্রিড সন্না গাছ লাগানো আছে আর দুটো দেখো সন্না খাড়া হয়েছে আর কত লম্বা। দেখো এই সন্না খাড়াগুলো এখন খাবো না, একটু বড় হোক তারপরে খাবো। আর দেখো কত ফুলও হয়েছে, এখানে অনেক ফুল হয়েছে আর অনেক সন্না খাড়াও হবে পরের দিকে। আর নিচে একটা দেখো গাছ আছে, তো পুকুরের দিকে হেলে গেছে, এই গাছটাতেও অনেক ফুল হয়েছে আর এই গাছটাতেও অনেক খাড়া হবে। তো এগুলো হাইব্রিড সন্না খাড়া গাছ। আর ওপাশে দেখো বাবা লোবির সন্না খাড়া গাছগুলো লাগিয়েছে, তিনটে মতন লাগিয়েছে, তোমাদের দেখাবো, তোমরা এসো। আর বন্ধুরা তোমরা তো জানো এই বাঁধে আমাদের উচ্ছা চাষ হয়েছিল, অনেকগুলো গাছ বেঁচে আছে। তো এই গাছে অনেকগুলো উচ্ছা হয়েছিল, আমি 2-3 দিন মতন হয়েছি বাড়িতে তুলে নিয়ে গিয়ে ভাজা করে খেয়েছিলাম। আর দেখো এখনো অল্প কিছু আছে, এগুলো আমি তুলে নিচ্ছি, বাড়িতে নিয়ে যাব। আর এখন উচ্ছা ভাজা খেতে খুবই ভালো লাগে। আর সিজনের শেষের দিকে ছোট ছোট উচ্ছা চচ্চড়ি বা ভাজা, মলা, তিতা তুমি যে কোনো রান্না করে খাও, খুবই ভালো লাগে। আর এই ছোট ছোট উচ্ছা রান্না করে খেতে খুবই সুন্দর লাগে, আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, সেই জন্য উচ্ছাগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখো আমাদের এই পুকুরে অনেকটা জল ছিল, পুরো জলে ভর্তি ছিল। আর এই পুকুরে নামতে আমার প্রচুর ভয় লাগতো, কারণ পুকুর ভর্তি জল ছিল। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে খরাটি ধানের চাষ হয়েছে, এই পুকুর থেকে বাবা সব জল নিয়ে নিয়েছে। আর দেখো পুকুরের মাঝখানে বাবা দুটো পুতুল দিয়ে দিয়েছে, এর কারণ হলো আমাদের সন্ধ্যাবেলা নাকি উদ এসে সব মাছ খেয়ে নেয়, সেই জন্য দুটো পুতুল দিয়েছে। এই পুতুলের ভয়ে আর উদ আর আসবে না, মাছগুলো সব থাকবে। আমি পুকুরের নিচের দিকে একটু নামছি, এখানে অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো হয়নি, তো এখানে আমি কিছু ভিডিও বানাবো, তারপরে বাড়ির দিকে যাব। অনুমা একা আছে, তো অনুমা তার পিসির কাছে বা আছে, তবু একটু বাড়ির দিকে আমাকে যেতে হবে। আর দেখো এই পুকুরে আমরা প্রত্যেক দিন মাছ ধরতে আসতাম, কিন্তু এখন অনুমা হওয়ার পর থেকে অনুমাকে নেওয়ার কেউ নেই বলে মাছ ধরতে আসতে পারিনি। তোমাদের দাদাভাই একলা এসে মাছ ধরে নিয়ে যায়। আমাদের যে উচ্ছা ধান চাষ হয়েছে এই পুকুর থেকে সব জল বাবা নিয়েছে। আর দেখো পুকুরের জলটা অনেকটা কমে গেছে আর জলটা দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুকুরে ওপারে একটা ধস নিয়ে নিয়েছে, ওটা ধস নেওয়ার কারণ হলো বর্ষার সময় আমরা জানি না, আমরা উপরে কাজ করেছিলাম, হঠাৎ পুকুর থেকে ধস নেমে সব মাটিগুলো খুলে পড়ে গেছে। আর দেখো এই পুকুরে যখন জল ভর্তি থাকে তখন পুকুরে নামতে ভীষণ ভয় লাগে। এখন জলটা অনেকটা কমে গেছে, তো এখন নামতে কোনো সমস্যা হয় না, আর এখন পুকুরে নামতে খুবই ভালো লাগে। আমাদের এই পুকুরে অনেক চুনা মাছ পাওয়া যায়, কিন্তু পুকুরে যদি রূপচাঁদ মাছ ছাড়া থাকে একটাও তোমরা চুনা মাছ পাবে না, আর যদিও পাও তাহলে অল্প পাবে। আর বেশি চুনা মাছ আমরা পাই না, অল্প চুনা মাছ পড়ে, কিন্তু কোনো কোনো সময় অনেক চুনা মাছ পড়ে। তো এখন আমি উঠে পড়ছি, আর এখন এসো তোমাদের এখান থেকে আমি একটা জিনিস দেখাবো। আর আমাদের পুকুরের নিচে অনেক জ্বালানি ছিল, কিন্তু আগের বছর হঠাৎ এত বর্ষা হয়েছিল যে জ্বালানি সব ডুবে গেছিল, আর কিছু জ্বালানি পচে গেছে আর কিছু জ্বালানি আছে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি কালকের বিকেল বেলা এখানে এসেছিলাম, কিছু জ্বালানি বাড়িতে নিয়ে গেছি আর কিছু জ্বালানি দেখো ভেঙে এখানে রেখেছি। আজকে আর নিয়ে যাব না, আমি পরে এসে নিয়ে যাব, এগুলোকে উপর দিকে উঠিয়ে দেই। আর পুকুরে জ্বালানি থাকলে খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হয়, না নিলে কি হয় বলতো সব ডুবে নষ্ট হয়ে যাবে। কিন্তু এবছর জ্বালানি একটু শর্ট আছে, সেই জন্য সব জ্বালানি পরে সব বয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাব। আমাদের পুকুর ঘাট আর মাঠে যে চাষবাস হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।